তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। যে পাখি উড়ে যায় সুদূরে, যে নদী বয়ে যায় নদীর তীরে, যে পাখি উড়ে যায় সুদূরে, যে নদী বয়ে যায় নদীর তীরে, সেই পাখি সেই নদী হয় যদি সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। যে নবী উম্মতের বেদনা কেঁদেছিলেন আজীবন দুনিয়ায়, যে নবী উম্মতের বেদনা কেঁদেছিলেন আজীবন দুনিয়ায়, সেই নবী সেই রসুল হয় যদি সুন্দর, সেই নবী সেই রসুল হয় যদি সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অসংখ্য শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে মাঝদিয়া বড় ও ছোটপাড়া ফুরকানিয়া মাদ্রাসা মাহফিলে আমাদেরকে আসার বসার, কোরআন হাদিসের কথাবার্তা বলা এবং শোনার তৌফিক দান করলেন। এজন্য আমরা আমাদের অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি। সবাই বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহান মানবের প্রতি, যেই মানবকে আল্লাহ রাব্বুল আলামিন তাম বিশ্বের মানুষের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন। সেই মহান মানবের প্রতি আমরা দরুদ পাঠ করছি। সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার কালামে হাকিম থেকে সূরাতুল ইখলাস পাঠ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য আহাদিসে মুবারাকাত থেকে একখানা হাদিস পাঠ করেছি। সময়ের সংক্ষিপ্ত পরিসরে তেলাওয়াতকৃত সূরা পঠিত হাদিস অনুযায়ী সামান্য আলোচনা করার চেষ্টা করব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত শয়তান থেকে আল্লাহ তাআলার আশ্রয় প্রার্থনা করেছি।
বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অতিশয় দয়ালু আল্লাহর নামে শুরু করছি। কুল হুয়াল্লাহু আহাদ, বলুন আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেয় নাই, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নাই। সুবহানাল্লাহ। এই সূরাটা নাযিল হওয়ার কারণ হলো যখন মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুরু করলেন যে তোমার রবের পরিচয় দিয়ে দাও। একটা মানুষের যেমন পরিচয় হয়ে থাকে, আমার নাম আব্দুল্লাহ, আমার পিতার নাম অমুক, আমার মাতার নাম অমুক, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় তুমি দিয়ে দাও। আল্লাহ তাআলা কিসের তৈরি, স্বর্ণের তৈরি না রূপোর তৈরি, এই পরিচয়টা দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সেই প্রেক্ষিতেই সূরাতুল ইখলাস নাজিল করে দিলেন। সবাই জোরে সোরে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহ যদি একবার পাঠ করেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে এমন একটা গাছ নির্মাণ করে দেবেন, সেই গাছটা আরবে তেজি ঘোরা 500 বছর ধরেও তার ছায়া অতিক্রম করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে আমরা বুঝতেছি না সুবহানাল্লাহর কত দাম। এই যে শুনতে পারলাম বড় পাড়ার একজন মানুষ ইন্তেকাল করেছে, যিনি মারা গিয়েছেন তিনি জানেন সুবহানাল্লাহর কত দাম। আর সুবহানাল্লাহ বলতে পারবে না, আলহামদুলিল্লাহ বলতে পারবে না, মাহফিলে আর আসতে পারবে না, কোরআন হাদিস আর শুনতে পারবে না। যারা দুনিয়ার থেকে চলে গিয়েছে এ মাহফিলের মূল্য কত বেশি তারা তো জানতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সুন্দর করে বলেছেন ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, তুমি তোমার জীবনকে মূল্যায়ন করো মৌতের পূর্বে। মৌত এসে গেলে আর তুমি পারবা না, মৌত এসে গেলে তুমি ভালো কাজ করতে পারবা না, খারাপ কাজ করতে তুমি পারবা না। হাজার চেষ্টা করলেও তুমি দুনিয়াতে আবার জীবিত হয়ে আসতে পারবে না, কোনো লাভ তোমার হবে না, তুমি আফসোস করে তোমার কোনো লাভ হবে না। আল্লাহ তাআলা জানিয়ে দিবেন ফালইয়াউমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিকুম হাদা, যেমন ভাবে তোমরা আমাকে দুনিয়াতে ভুলে গিয়েছিলে, আজকে আমিও তোমাদেরকে ভুলে গেলাম। নাউযু বিল্লাহ। হাসরের দিন আল্লাহ তাআলা যদি এরকম কথা আমাদেরকে বলে দেয়, আজকে তোমাদেরকে ভুলে গেলাম, অথচ সেদিন আল্লাহ তাআলা ছাড়া আর কেউ কারো অস্তিত্ব থাকবে না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকাল করবেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকাল করবেন। আল্লাহ তাআলা, আমি সূরার তরজমা করেই ইনশাআল্লাহ শেষ করতে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় আল্লাহ তাআলা এই সূরাতুল ইখলাসের মধ্যে দান করে দিলেন। বলুন আল্লাহ একক অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, তাকেও কেউ জন্ম দেয় নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকল কক্ষ আর কেউ নেই। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম, তুমি আল্লাহ তাআলার উপর ঈমান আনো এবং তার উপরে তুমি কি থাকো, দৃঢ় থাকো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পাক আমাদের সকলকে যতটুকু কোরআন এবং হাদিস থেকে আলোচনা হলো আমাদেরকে তদ অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।